Hello everyone, welcome to my channel DEM Learn Academy. DEM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা চলে এসেছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা খুবই ভালো আছো এবং খুবই পড়াশোনা করছো। তো বন্ধুরা 10ই ডিসেম্বর 2023 যে প্রাইমারি টেট হতে চলেছে, সেই প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। বন্ধুরা এবারে কিন্তু আমাদের লক্ষ্য রয়েছে প্রতিটি সাবজেক্টে 27+ পাওয়ার লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে চলেছি। দেখো বন্ধুরা পরিবেশবিদ্যা ও প্যাডাগজি থেকে কিন্তু আজকের প্রশ্ন নিয়ে চলে এসেছি। আজকের যে প্র্যাকটিস সেটটি রয়েছে প্র্যাকটিস সেট 8 খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু, তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো বন্ধুরা দেখো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর অবশ্যই করে নোটিফিকেশনটি অবশ্যই যে বেল আইকনটি রয়েছে ওটা অবশ্যই প্রেস করে রাখো, তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওকে, আর তোমরা যারা ভাবছো যে এই ভিডিওর সমস্ত পিডিএফগুলি পেতে চাও তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপ থেকে অবশ্যই তোমরা ওখান থেকে পিডিএফ এবং বিভিন্ন ডিটেলস তোমরা অবশ্যই ওখান থেকে পেতে পারো। তো তোমরা টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, আর ওখান থেকে যদি যুক্ত না হতে পারো তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলে যাবো আজকের যে প্রশ্নগুলি রয়েছে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবো। তাই প্রত্যেককে বলছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর পুরো রূপ কি? দেখো বলেছে পলিভিনিয়াল ক্লোরাইড, বি বলেছে পলিভিনিয়াল কার্বনেট, সি বলেছে ফসফর ভ্যানাডিয়াম ক্লোরাইড, ডি বলেছে ফসফোভিনাইল ক্লোরাইড। দেখো বন্ধু উত্তরটা করার চেষ্টা করো, তোমরা প্রত্যেকে উত্তর করো। আর তোমরা এই যে 20টা প্রশ্ন আজকে রয়েছে অবশ্যই তোমরা এই 20-র মধ্যে কত পেলে তোমরা অবশ্যই করে জানাবে। ওকে, তো দেখো বন্ধুরা প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর পুরো রূপ হচ্ছে কি পলিভিনাইল ক্লোরাইড। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। বলেছে একটি খাদ্য শৃঙ্খলে তৃণভোজী কারা? এ বলেছে দেখো প্রাথমিক উৎপাদক, সি বলেছে গৌণ খাদক, ডি বলেছে বিয়োজক। দেখো খাদ্য শৃঙ্খলে তৃণভোজী অর্থাৎ যারা সবুজ উদ্ভিদ বা তৃণ খায় তারা হচ্ছে কি তৃণভোজী, তাই তো? তাহলে তারা হচ্ছে কি প্রাথমিক খাদক। তৃণভোজী কারা? প্রাথমিক খাদক, তারাই হচ্ছে কি তৃণভোজী। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো। বলেছে টাইফয়েড এবং কলেরা কোন প্রকার রোগের আদর্শ উদাহরণ? দেখো টাইফয়েড ও কলেরা কোন প্রকার রোগের আদর্শ উদাহরণ? বলেছে সংক্রামক রোগ, বি বলেছে বায়ুবাহিত রোগ, সি বলেছে দেখো জলবাহিত রোগ, ডি বলেছে উপরের কোনোটি নয়। দেখো টাইফয়েড এবং কলেরা প্রধানত আমরা জানি, তোমরা সকলেই জানো, দেখো জলবাহিত রোগ টাইফয়েড ও কলেরা। ওকে, দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পোচামপল্লী একটি গ্রাম যা বিশেষ কাপড়ের জন্য বিখ্যাত, পোচামপল্লীও বলা হয়। এই গ্রামটি কোন রাজ্যের অংশ? দেখো সিটের 2014 ফেব্রুয়ারি প্রশ্ন। দেখো বন্ধুরা গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বিগত বছরের সিটেটের কিছু প্রশ্ন অবশ্যই কিন্তু এর সঙ্গে যুক্ত করা আছে। ওকে, তো প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজকে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো বন্ধুরা দেখো বলেছে পোচামপল্লী একটি গ্রাম যা বিশেষ কাপড়ের জন্য বিখ্যাত, পোচামপল্লীও বলা হয়, কাপড়টিকে পোচামপল্লীও বলা হয়। এই গ্রামটি কোন রাজ্যের অংশ? তোমরা উত্তর করার চেষ্টা করে দেখো। বলেছে কেরালা, বি কর্ণাটক, সি অন্ধ্রপ্রদেশ, ডি তামিলনাড়ু। দেখো পোচামপল্লী গ্রামটি এটি কিন্তু বন্ধুরা অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম পোচামপল্লী। ওকে, নেক্সট পরেরটা দেখো, নিচের কোন উপাদানটি বাস্তুতন্ত্রের অংশ নয়? কোন উপাদানটি? দেখো এ বলেছে মাটি, বি বলেছে শৈবাল, সি বলেছে প্লাস্টিক, ডি বলেছে বৃষ্টিপাত। দেখো এই চারটের মধ্যে কোনটা বাস্তুতন্ত্রের অংশ নয়?
একদম পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে বাস্তুতন্ত্রের অংশ নয় কিন্তু প্লাস্টিক। ওকে, চলো নেক্সট পরেরটা। বলেছে দক্ষিণ ভারতের লোকেরা কোন প্রাণীকে পুলি বা হুলি বলে? দক্ষিণ ভারতের লোকেরা কোন প্রাণীকে পুলি বা হুলি বলে? দেখো, এ বাঘ, বি সিংহ, ডি হচ্ছে সি হরিণ, ডি গন্ডার। দেখো, দক্ষিণ ভারতের লোকেরা কোন প্রাণীকে পুলি বা হুলি বলে? দক্ষিণ ভারতের লোকেরা কিন্তু বাঘকে পুলি বা হুলি বলে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে গেল? বাঘ। ওকে, নেক্সট পরেরটা। দেখো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে মাকড়সা, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি কোন প্রাণী রাজ্যের অন্তর্গত? দেখো, এ মোলাস্কা, বি অ্যানিলিডা, ডি সি হচ্ছে আর্থ্রোপোডা, ডি একাইনো ডার্মাটা। ময়ূরী ভাবে। তাহলে দেখো, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি কোন প্রাণী রাজ্যের অন্তর্গত? দেখো, মাকড়সা, চিংড়ি, কাঁকড়া এগুলো কিন্তু হচ্ছে কি আর্থ্রোপোডা প্রাণীর অন্তর্গত। ওকে, আর মোলাস্কা হচ্ছে কি শামুক, ঝিনুক এগুলি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। বলেছে দেখো, পায়ের উপরের হাড় কি নামে পরিচিত? পায়ের উপরে, মানুষের পায়ের উপরের হাড় কি নামে পরিচিত? এ বলেছে ফিমার, বি বলেছে হিউমেরাস, সি বলেছে আলনা, আর ডি বলেছে কশেরুকা। দেখো, এখানে হচ্ছে পায়ের উপরের যে হাড়টি থাকে, পায়ের উপরের যে হাড়টি থাকে সেটাকে বলা হচ্ছে কি ফিমার। ওকে, পায়ের উপরে যে হাড়টি থাকে সেটাকে বলা হচ্ছে কি ফিমার। নেক্সট পরেরটা দেখো, বলছে মৃত সাগর কি? দেখো, এটা বলেছে সিটেট 2014 ফেব্রুয়ারি প্রশ্ন, সিটেট 2014 ফেব্রুয়ারির প্রশ্ন এসেছিল বিগত বছরে। দেখো, এ বলেছে একটি সমুদ্র যার জল বিষাক্ত, বি বলেছে একটি সমুদ্র যা সমস্ত মহাসাগর এবং সমুদ্রের মধ্যে লবণাক্ত, সি বলেছে দেখো একটি সমুদ্র যেখানে উচ্চ এবং নিম্ন জোয়ার খুবই ঘন ঘন হয়, ডি বলেছে দেখো একটি সমুদ্র যেখানে জাহাজ চলাচল করা বিপজ্জনক। তাহলে দেখো, মৃত সাগর অর্থাৎ মৃত সাগর বলতে যে সাগর হচ্ছে সমস্ত সমুদ্রের থেকেও লবণাক্ত, অর্থাৎ তার জলের যে লবণের ভাগটা খুবই বেশি। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? সব থেকে বেশি, অর্থাৎ একটি সমুদ্র যা সমস্ত মহাসাগর সমুদ্রের মধ্যে লবণাক্ত, অর্থাৎ বিটটা হলো এখানে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন কি বলেছে দেখো, হেলিয়ে রাখা মই, সিঁড়ি, ব্রিজ, ড্রাম গড়িয়ে উপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তাকে বলে? দেখো, হেলানো কাঠের তক্তাকে কি বলে? লিভার বলে, পুলি বলে, নততল বলে, না অক্ষদণ্ড বলে? দেখো, যখন কোনো কিছুর সঙ্গে কাঠের তক্তাকে হেলিয়ে তার মধ্যে দিয়ে কিছু তোলা হয়, তা দিয়ে ড্রাম গড়িয়ে তোলা হয় বা অন্য কিছু গড়িয়ে তোলা হয়, বা মই, সিঁড়ি এগুলোকে বলা হচ্ছে কি নততল, এগুলোকে বলা হয় নততল বা আনততল। ওকে, নেক্সট চলো পরেরটা। বলছে দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বলেছে এ যোধপুর, বি রায়পুর, সি নাগপুর, ডি দেরাদুন। বন্ধুরা তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো, কোনটা হবে দেখো। দেখো, সঠিক উত্তরটি কি হয়ে গেল বন্ধুরা? দেরাদুন। তাহলে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, মূল্যায়নে বিষয়গত মাত্রা হলো বিষয় সম্পর্কিত। মূল্যায়নে বিষয়গত মাত্রা হলো বিষয় সম্পর্কিত। কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? দেখো, বলেছে কি জ্ঞান, তারপর বলেছে বোধগম্যতা, বলেছে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার ক্ষমতা, উপরের সবগুলি। দেখো, মূল্যায়নের যে বিষয়গত মাত্রা, সেই বিষয়গত মাত্রা বিষয় সম্পর্কিত, জ্ঞান, বোধগম্যতা, নতুন পরিস্থিতি প্রয়োগ করার যে ক্ষমতা, এগুলি সবগুলির সঙ্গে কিন্তু সম্পর্কিত। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে 13 নম্বর প্রশ্ন দেখো, একটি দৃশ্য শ্রাব্য শিক্ষা উপকরণ হলো, দৃশ্য শ্রাব্য শিক্ষা উপকরণ অর্থাৎ দেখাও যায় এবং শোনাও যায়, সেরকম শিক্ষা উপকরণ কি? টেপ রেকর্ডার, চার্ট, টেলিভিশন, মডেল। দেখো, টেপ রেকর্ডারের মধ্যে কিন্তু আমরা শুনতে পাই কিন্তু দেখতে
পাই না, তাহলে এটা কিন্তু হবে না এখানে। ওকে, চারটা কিন্তু আমরা দেখতে পাই কিন্তু শুনতে পাই না। মডেল এটাও দেখা যায়, কিন্তু টেলিভিশন দেখো, টেলিভিশন কিন্তু আমরা দেখতেও পাই, শুনতেও পাই। তাহলে এটা হলো কি দৃশ্য শ্রাব্য শিক্ষা উপকরণ, টেলিভিশন। 14 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বিজ্ঞান গঠন রয়েছে। বিজ্ঞান গঠনে কি রয়েছে? বিভিন্ন তত্ত্ব, পরিবেশ সম্বন্ধে ধারণা, প্রকৃতি সম্বন্ধে ধারণা, জীবন সম্বন্ধে ধারণা। দেখো বিজ্ঞান গঠনে কিন্তু রয়েছে কি বিভিন্ন তত্ত্ব হচ্ছে বিজ্ঞান গঠনে রয়েছে। চলো পরেরটা দেখো, 15 নম্বর প্রশ্ন কি বলেছে, পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে। পরিবেশ শিক্ষার সঙ্গে সম্পর্ক রয়েছে কার? বিজ্ঞানের, তারপরে সমাজ বিজ্ঞানের, তারপরে দেখো সাহিত্যের, সব বিষয়গুলির। দেখো পরিবেশ বিজ্ঞানের সঙ্গে কিন্তু সবগুলির সম্পর্ক রয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন। দেখো তোমরা প্রতিটা কিন্তু উত্তর করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের আলোচনা করছি। দেখো ক্যাডমিয়াম দূষণ কোন রোগের সাথে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই সোজা সহজ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো ক্যাডমিয়াম দূষণ কোন রোগের সাথে যুক্ত? দেখো বলেছে ব্লাড অ্যানিমিয়া, ইটাই, মিনমাটা আর নিউমোকোনিওসিস। তাহলে দেখো ক্যাডমিয়াম দূষণ আমরা কিন্তু সবাই জানি যে ইটাই রোগের সাথে কিন্তু সম্পর্কযুক্ত বা যুক্ত। চলো 17 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি একটি অধাতু যা তাপ বিদ্যুৎ পরিবাহের আদর্শ? নিম্নলিখিত কোনটি একটি অধাতু যা তাপ বিদ্যুৎ পরিবাহের আদর্শ? দেখো হীরা, সালফার, গ্রাফাইট, ফসফরাস। দেখো এখানে কিন্তু গ্রাফাইট কিন্তু অধাতু হলেও কিন্তু এটি তাপ পরিবাহের আদর্শ বা বিদ্যুৎ পরিবাহের কিন্তু আদর্শ। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল কি গ্রাফাইট। দেখো পরের প্রশ্ন কি বলেছে, ইভিএস ক্লাসরুমে শিক্ষাদানে ক্লাসরুম প্রশ্ন করার কৌশলটি সর্বোত্তমভাবে ব্যবহার করা যেতে পারে। সিটের 2014 ফেব্রুয়ারির প্রশ্ন। দেখো বলেছে ইভিএস ক্লাসরুমে শিক্ষাদানে ক্লাসরুম প্রশ্ন করার কৌশলটি সর্বোত্তমভাবে ব্যবহার করা যেতে পারে। দেখো এর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানোর জন্য, ব্যবহারিক দক্ষতা প্রচার করার জন্য, ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য। ওকে, দেখো তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? দেখো ক্লাসের শিক্ষাদানে ক্লাসরুম প্রশ্ন, অর্থাৎ ক্লাসরুমের মধ্যে প্রশ্ন করবে শিক্ষক। কেন প্রশ্ন করার একমাত্র কারণ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কি কৌতূহল জাগিয়ে তোলা বা কৌতূহল জাগানো। ওকে, নেক্সট দেখো বলেছে ইভিএস শিক্ষকের উচিত কি উচিত? বাচ্চাদের উপলব্ধি গ্রহণ এবং সম্মান করা, পিতামাতার মতামত গ্রহণ ও সম্মান করা। বলেছে একচেটিয়া হয় পরীক্ষা নিরীক্ষার ওপর ফোকাস করা, বিশেষভাবে বই ও পরীক্ষার ওপর ফোকাস করা। দেখো শিক্ষকের উচিত, সবগুলো শিক্ষকের কম বেশি উচিত, কিন্তু এর মধ্যে সঠিক কোনটা? দেখো পরীক্ষা নিরীক্ষার উপর কিন্তু যখন তিনি ফোকাস করবে, সবার ক্ষেত্রে সম বা একচেটিয়া ভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। ওকে, তাহলে সমভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাহলে একচেটিয়া ভাবে পরীক্ষা নিরীক্ষার উপরে ফোকাস করা শিক্ষকের উচিত। ওকে, দেখো বন্ধুরা আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যদি এই ভিডিওর পিডিএফগুলো পেতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ওকে, দেখো একটি ইভিএস পাঠ্য বইয়ের মাধ্যমে ব্যায়াম এবং কার্যকলাপ প্রদান করা উচিত। সিটেট 2012 নভেম্বরের প্রশ্ন। দেখো ইভিএস পাঠ্য বইয়ের ব্যায়াম ও কার্যকলাপ প্রদান করা উচিত। কিভাবে প্রদান করবে? দেখো বলেছে বিষয়গুলিতে অন্তর্নির্মিত। বি বলেছে দেখো বইয়ের বিভিন্ন স্থানে, ইউনিটের শেষে, অধ্যায়ের শেষে। দেখো ব্যায়াম বা কার্যকলাপ যেগুলো হচ্ছে প্রদান করা উচিত, সেগুলো কিন্তু বিষয়গুলিতে বা বিষয়গুলির সঙ্গে সঙ্গে কিন্তু বা বিষয়গুলির ভেতরে অন্তর্নির্মিতভাবে কিন্তু সেগুলো প্রদান করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল? ইয়েরটা। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল বিষয়গুলিতে অন্তর্নির্মিতভাবে ব্যায়াম ও কার্যকলাপ প্রদান করতে হবে। তো বন্ধুরা দেখো আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল 20টি প্রশ্ন।
আজকের যে প্র্যাকটিস সেট ছিল অবশ্যই তোমাদের ভালো লেগেছে আশা করছি। তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক অবশ্যই করে দাও, ওকে। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে, প্রশ্নের কোনো উত্তর ভুল থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাও আমাকে, ওকে। তো আশা করি আজকের সেশনটি খুবই ভালো লেগেছে। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকে পড়তে থেকো। আগামী আবার পরের দিন একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হব তোমাদের সামনে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ধন্যবাদ।